পাইতাম। আমি আশা করছিলাম আমার বাচ্চাটারে লেখাপড়া করাইয়া একটু পালা একটা পরিবারের মাঝে আমার বাচ্চাটারে বিয়া দিমু। আমার একটা মেয়ে স্কুলে দিছিলাম পড়ার লাগি। হঠাৎ করে আমার বাচ্চাটা স্কুল থেকে নিখোঁজ হয়ে গেছে। আমি কোনো খোঁজ পাই না। পরে স্যারের কাছে ফোন দিয়া কইলাম, "স্যার আমার বাচ্চাটা তো সময় মতো স্কুল থেকে বাড়িতে এলো না।" তারা কইলা যে ১:৩০ টিফিনের সময় ছুটি লইয়া গেছে কি। যাওয়ার পরে দেখো তোমার কোনো আত্মীয়র বাড়ি যাইতে পারে। এরপরে আমি সন্ধ্যা থেকে রাত ১০টা-১১টা পর্যন্ত যোগাযোগ করছি। আত্মীয়র বাড়ি থেকেও পাইছি না। পরের দিন সকালবেলা আমার পরিবার আর আমি গেছি স্কুলে। তারা কইলা, "আপনি থানা থেকে জিপি তো রাখবো।" আমি জিপি এটা ধরাইয়া থুই আইছি। বাদে বাচ্চাইন তোরে জিজ্ঞাইছেন তারা স্কুলের ম্যাডাম হগলে জিজ্ঞানির পরে থুবাইল নামে এক বাচ্চার নাম ধরছে। তারা যে উফায় নিছে। খোঁজ করো তুমি। বাদে বাচ্চার মার কাছে গেছি। যাওয়ার পরে বাচ্চার মায়ে কইছে যে আমার ফুয়াই নিচে কইছে এনে কোনে না আছে না আছে। আমি খোঁজ খবর লইয়ার কইয়ারি ১.৫ মাস কত হয়ে গেছে কি এখন পর্যন্ত আমার বাচ্চার কোনো খোঁজও আমি পাইছি না। কোনে না আছে না আছে কোনো সঠিক একটা কথাও কইছে না। স্যার তারারে আমি কইছি বলে তার মায়ে কইলো যে আমার ফুয়াই নিছে। আপনারা যদি কইন স্কুলে লইয়া আইতাম তার মারে তে লইয়া আইব। স্যার তারা কইছেন যে আওয়া লাগতো না। ও পর্যন্ত আমি রইছি। থানায় জিডি করছিলাম। আমি জিডি করলেও আমারে হুমকি দিছে ভয় ফোনে কইছে যে তুমি টানা যদি এটা তুইল্যা আনো না যেটা জিজ্ঞে করছো যে তোমার হুইলে খাইতে পারলাই। ও পর্যন্ত ডরাই আমি আর কোন কেস মামলা গেছি না। আমি আমার বাচ্চাটারে পাইতাম। আমি আশা করছিলাম আমার বাচ্চাটারে লেখাপড়া করাইয়া একটু পালা একটা পরিবারের মাঝে আমার বাচ্চাটারে বিয়া দিমু। ও পর্যন্ত আমার মনের মাঝে আশা আছে। আমি পারলাম না। কিচ্ছু করতে আমার বাচ্চার লাগে আমার বাচ্চাটা হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল স্কুল থেকে। নিখোঁজ হয়ে গেছে যে না বাচ্চাটা কি অবস্থায় আছে না আছে এটা আমি এখন পর্যন্ত জানি না। স্যার তারা আমারে যে সময় জিজ্ঞেসেন বাচ্চার খোঁজ পাইছেননি বলে বাচ্চা ফোন কইরা কইছে যে আমি বালা আছি। ও ফোন কইরা বালা আছে কইছে বাদে আমি স্যার তারারে কইছি যে বাচ্চা কইছে বালা আছে কোন অবস্থায় আছে না আছে এটা আমি জানি না। আমি এখন পর্যন্ত কোন ঠিকানাও পাইছি না, খোঁজও পাইছি না।